ইমাম সাহেবরে দমক দিয়া কো ইমাম সাহেব ফ্যানটা মুছেন না কি লেগা হ্যাঁ মসজিদরা ময়লা কি লেগা বেতন কি মাগ না হই দেই মানে ৫,০০০ টাকা দেয় না ২০,০০০ টাকা জারি মারছে তখন খবর নিয়ে দেখলাম তাইনে সুৎকুর নাম্বার 1 সুৎকুর নাম্বার 1 বলেন সুৎকুর নাম্বার 1 বাবা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা তাকে ধমক দেওয়া যায় না আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন আপনি জানেন হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে কথা বলেন ঠিক কি না বলেন আর আপনি থেকে ধমক মারতেছেন আরে বাবা ৫,০০০ টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি কিনেও সেই পাঞ্জাবি পরার সময় পান না আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ খাবার সময়ই পান না আর এই বেচারা যাই ইনকাম করে সিএনজি চালাক অটো চালাক যাই ইনকাম করে মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায় শান্তি শান্তি ইসলামে শান্তি আছে না নাই তো এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি কথা বলেন ঠিক কি না বলেন আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ তাইলে বলুন তো দেখি ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায় ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা আমি বলে দিয়ে গেলাম কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো সব জায়গার বেতন বাড়ে ইমাম সাহেবের বেতন বাড়ায় না কমায় মনে করছে ইমাম সাহেব তো একদম কি একটু ধমক দিলে চাকরি শেষ অথচ যে ইমাম সাহেব তার শরীরটা সে যদি সিএনজি চালাইতো মিনিমাম ৩০,০০০ টাকা মাসে রুজি করতে পারত সে মেহরাবটা পাহারা দেয় এই জন্য সে থাকে আল্লাহ ৫,০০০-এর ভিতরে ৫০,০০০ টাকার বরকত দিয়া দেয় কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো আলহামদুলিল্লাহ জোরে গন আপনি নামাজে গেলেন না গেলে না কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয় কথা কোন ঠিক কিনা মুয়াজ্জিনকে যে ধমক মারেন মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন টাইম মতো আপনি না যান কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিকই আজান দেয় একদিন দেরি হইলে আপনি যে ধমকটা মারেন মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যায় আপনি টের পান না আর একটা কথা বলি মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না মজলুম দোয়া করলে ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা বলেন জুলুম করা যাবে না এই জন্য রাসূল বলছেন আমি দেখছি কবরের ভিতরে জাহান্নামের আগুন বলুন এই আগুনকে আমরা সহ্য করতে পারবো আরো বড় করে পারবো না এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারও জন্য জাহান্নামের গর্ত কি বলছি জাহান্নামের গর্ত আবার এই কবরটা কাহারও জন্য জান্নাতের বাগান দেখতেছেন কবর কত কষ্ট হাড্ডিগুলো পড়ে আছে খবর নিয়ে দেখেন রুহানি বসে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে ঠিক কিনা বলেন তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না আমার যুবক ভাইয়েরা সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট সন্তান বাবাকে দাফন করলেন দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন কলস বানাইলেন মাটির কলস আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে সন্তান মনে মনে ভাবে আমার বাবাকে আমরা দাফন করেছি বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করব আর বাবার মাটি কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না এই সন্তানগুলো
বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে কয়, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদিও না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবরে দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়া দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্যে কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আসো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? ইস্তামদি আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত্তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। কথা কম ঠিক কিনা? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানে কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফফার নামের উসিলায় ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমার যুবক, হকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আছে গো। ও যুবক, এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার মাথাটা যদি একদম সিটটা যায়, মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে। আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না। যুবক, মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো, পুলিশ দেখবেন আইসা বডিটারে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যায়। আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেক সময় ভিতরে ঢুকায়, অনেক সময় ঢুকায় না। কেউ ডরে ডরে না, কিন্তু একটা মানুষ মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ে টুকরা টুকরা গুলো আঙ্গুল দিয়ে তুল্লা তুল্লা শাড়ির আঁচলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন। এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো তোমার আমার মা, ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, বলেন মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা কবর একা কাছে গো, যাদের মা কবরে তারা বাড়িতে কাকে যাইয়া মা বলে ডাক দিবে? আমার আব্বা যে কবরে, আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব? যাদের মা বাবা এখনো বেঁচে আছে, এদের মতন সুকপাল আর নাই রে। এদের ঘরে মক্কাও আছে, মদিনাও আর জোরগণ আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হ্যাঁ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আমার নবীরে মহব্বত করা লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আউলিয়া কেরামের সোহবতে
যাওয়া লাগবে। কবর আযাব থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে একটু হাত তোলো। যুবক শোনো, এই যুবকরা, এই যুবক ছেলেরা, এই যুবক ভাইরা, আমার কথা যদি মাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, যদি মা বাপ কবরে থাকে, বইলা দিয়া গেলাম আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে, আজকে বাড়ি দিকে বলবেন, মা জীবনে যা ভুল করছি তোমার সাথে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে বদদোয়া দাও আমি জিরো হয়ে যাব, আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? মা বলছে, এই বাবা, বাবা আমি একটু শুইলাম, বাবা জানালাটা লাগাই দাও। আগে দেখবেন জানালার পার্ট ছিল এরকম, আগে নিচে এক পার্ট থাকে উপর আরেক পার্ট থাকে, এরকম ছিল না আগে? এখনো তো নাই, নিচে এক পার্ট থাকে উপর আরেক পার্ট থাকে। সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য, নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো, মা তো এই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নাই। এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা উপরে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পায় গরমের দিন, এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো। অন ফিল্ডে যদি মার ঘুমের ব্যাঘাত হয়, আরামের ব্যাঘাত হয়, এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই, না দিয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আর একবার উপরেরটা খোলে, উপরেরটা লাগাই নিচেরটা খোলে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন হয়ে গেছে, মা ঘুম থেকে উঠছেন, ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগায় আরেকবার নিচের পাট লাগায়। মা ডাক দেখি, জাদুমণি তুমি কি ঘুমাও নাই? সুবহানাল্লাহ, আরো বড় করে কর না, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে বলছেন, আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য, কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই, এই জন্য আমি সারা রাত উপরেরটা খোলা রাখি, নিচেরটা বন্ধ রাখি, নিচেরটা খোলা রাখি, উপরেরটা বন্ধ রাখি, কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই, আপনার সুখের জন্য। আরে বাবা, আপনার মা জীবনে আপনার কাছে 20,000 টাকা চাইছে যে আমার 20,000 টাকা দাও? কখনো চাই নাই। আপনার বাবা আপনার কাছে কোনোদিন 50,000 টাকা চাইছে না আমার 50,000 টাকা দাও, আমার কাজ আছে? কোনোদিন চাই নাই। আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো, বাপটা বলবে না, কখনোই বলবে না। আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে, বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার দেশের সন্তানগুলো বিদেশ থেকে আসলে দেখবেন জিনিসপত্রগুলো আলাদা করে গোপন রাখে, মাকে শেয়ার করতে চাই না। অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না। এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাঁটি করে, সন্তান জিজ্ঞে মা হাঁটাহাঁটি করো কেন? পুত্রেই মনে হয় বিদেশ থেকে যদি কোনো মাল চামান আনস, চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই। এমন মা আছে না নাই? আরে এমন মা আছে না নাই? এই জন্য মাকে কষ্ট দিবেন না। যেই মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের ব্যাঘাত হয় কিনা, এই জন্য আমি কি করেছি, সারা রাত সজাগ থেকেছি, তখন মা সুন্দর করে উজু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আপনি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। আর বড় করে কথা সুবহানাল্লাহ। থ্যাংক ইউ, অনেক শুকরিয়া, অনেক কথা বলছি। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ওই মা বাবার মানে কষ্ট দিলে কি সুখ পাওয়া যাবে? এই জন্য আমাদের চিটাগাঙ্গের শায়েররা বলেন, বলবো মা কেন এত দামি জানে না সকলে, বলো মা বাপ কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আমার যুবকরা একটু ভালো করে কন, মা কেন এত দামি জানে না
সকলে বলো এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা গেল এত দামি জানে না সকলে বলুন মা গেল এত দামি জানে না সকলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ 2 বছর মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো সটলে মা গেল এত দামি জানে না সকলে বলুন সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন মায়ের চেহারা খেয়াল করেন সকলে বলো মা সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কোলে সন্তানের নিয়া কোলে প্রসবে তা ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা গেল এত দামি জানে না সকলে মা কেন মি জানে না সকলে মা গো মা মা গো একটা জবানও বন্ধ রাখবেন না ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না এখন বলেন হুজুর মা বাবার খেদমত না করলে কি হবে আসুন একটু হাদিসে তাকাই আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে দুনিয়ার আগুন যত গরম ওই জাহান্নামের শিকলগুলা তার চেয়ে 70 গুণ গরম এমন ভাবে শিকলগুলা যখন লাগাই দিবে ওই শিকল নিয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করবে ওয়া ওয়া করে কান্না শুরু করবে বান্দারা বলবে আল্লাহ গো আর পারতেছি না আর সহ্য হয় না কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না এবার আমার নবী তো দরদি আমার নবী ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ একটু জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ আমার উম্মতরে এমন করে কেন আযাব দেওয়া হইতেছে আমার উম্মতরে কেন আপনি এমন করে আযাব দিতেছেন আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায়া লাগায়া তারা ঘুরতেছে গো আমি নবীর তো সহ্য হয় না আমি নবী তো উম্মতের কান্ডারি উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না উম্মতের জন্য আমি দিওয়ানা ও আল্লাহ গো
এই বান্দাগুলোর কেন জাহান্নামের শিকল লাগাইয়া এমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাব দিতেছো? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এরা দুনিয়াতে যেই মাতার পেটে ধারণ করছে সে মার মূল্যায়ন করে নাই, মারে দমক দিছে, মারে যত্ন করে নাই। এই দুনিয়ার মাঝারি যারা মা বাপরে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। এই জন্যই তো আমার নবী বলছে, উম্মত, মার কথা একজন লোক আয়েশা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মার সঙ্গে কেমন ব্যবহার, এই পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ফা উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ওয়া উম্মুকা, তোমার মা। তিনবার বলছে মা মা মা। কেন বলছে জানেননি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে তিনি হলো মা। নিজের সন্তান নিজের মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে ঘুম হারাম করে লালন পালন করে। ছোটবেলায় শুধুমাত্র চিন্তায় ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান, যেই মা সন্তান ছাড়া কিছু বোঝে না রে, এই সন্তানকে তিলি তিলি বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয় আমার আল্লাহ সহ্য করে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ বন্ধু, হাদিস শরীফ বলছে এক ব্যক্তি গো, নবী গো, তিনবার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবীকে, ওয়া আবুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ও আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কফলটাতে পাইরাতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। যেই নবী হাদিসে তিনবার বলছে মায়ের কথা, ওই মায়ের সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা কোনটি? কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বরদন, রক্তের বাঁধন, মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বাবার চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটার ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি করে ভালাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবনে জীবন কই নাই, শুক্রে হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে করে নিয়ে আসছে। আমরা শুধু তিন বেলা খাবার চাইছি, কিন্তু খাবারটা কেমনে জোগাড় করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না। ও আব্বা কেমনে আনছেন, কোথায় থেকে ঋণ করে আনছেন? এই জন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না। আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পড়ি। কারণ কেন জানোনি? বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে একটুও নড়াচড়া হতো না। বাপটা চলে যাওয়ার পর যখন সিদ্ধান্ত নিতে যায়, যেই সিদ্ধান্ত নেই লস হয়, লস হয়। একটা জায়গা কিনতে গেলে লস, একটা কাজ করতে গেলে লস, একটা সিদ্ধান্ত নিতে গেলেও ভুল হয়। আর বাপটা যদিও 5 থাকে, বুদ্ধিরা যেই কথাটা বলে, এই বাপটা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না। আর বাপটা যখন থাকে না, তোমার ডানে বামে সামনে পিছনে তোমাকে ক্ষতি করার জন্য দালালের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আরে তুই হাত ধরে বলো ঠিক কিনা বলো। এই দালাল আছে না নাই? সুখের ঘরে আগুন লাগাইবার জন্য, সুখের সংসার শেষ করে যাওয়ার জন্য একেবারে ঘরটারে টুকরা টুকরা কইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা বলে? আমার পরিষ্কার কথা ভাই, ওই পটিয়ার ভাই, আমার উত্তর হরিণ খাইনের জনকল্যাণের ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আমি আমার বাবাকে হারাইছি, এই শূন্যতা কি পূরণ হবে? এই গাছটা এমন ছায়া, শুধুমাত্র ছায়া, চলে গেলে বোঝা যায় এমন ছায়া আর পৃথিবীতে। মার চাদরটা এমন মমতার চাদর, জ্বর 103 উঠছে। সত্যি আপনারা তো একটা সুশিক্ষিত মানুষ, আপনার জ্বর 104, সবাই আপনার পানি দেয়, সবাই আপনাকে ওষুধ দেয়,
সবাই মাথায় হাত বোলায়, অসুস্থ বুঝি না। মা যখন হাতটা মাথায় দিয়ে বাবা কেমন হইতেছে শরীরটা, মা যখন একটা ফু দেয়, কপালটাতে টাচ করে, মানসিক শান্তি পেয়ে শরীরটা উন্নত হয়ে যায়। কথা কি রাইট? কারণ কেন উন্নতি হয় জানেন? কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একদম জবানে বলেন মা। এই শরম লজ্জা সব ডিলিট কইরা বলেন মা। আপনার ঠুট বন্ধ কেন? বাটা শরম করে মা কইতে, শাশুড়ি দি মাটাকে বললে লইবি শরম করে। ও মা কইতে শরম করে, চলো মার কথা মজা লাগে না? ওই মোটরসাইকেল কিনা দো, নাইলে ফরতাম না, জিম্মি করো। বিদেশ ছড়াও, নাইলে ফরতাম না, মারে জিম্মি করো। খেতেরিটা খেতই ভাঙ্গে বাতি যা। এমন এক সময় আইব, তুমি যদি তোমার মারে যদি অবজ্ঞা করে আঙ্গুল দেখাও, হাতের আঙ্গুল, তোমার সন্তান যখন হবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাইব। ওয়াজ ভালো না লাগলে জানগা। খেতেরিটা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। তুমি বিয়া করার পরে বউরে ডরাও, বউনি কিছু ক, বউনি দেখা ফালায়, বউনি শূন্য ফালায়, গোপনে গোপনে মারে ক খাইছুননি এমনি 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 খাইছিন আম্মা, মা ক খাইছি ফুট। আবার এমনি চা বউ যদি শূন্য না হুট করে আবার রুমে জায়গা। আমি যদি এই মুহূর্তে ভাই আপনার নামটা না, আরে শকুন, আরে বুঝছি তো শোকত আকবর ভাই না? হ্যাঁ, আমি যদি শোকত বাইরে লইয়া যদি এই এলাকাটা ঘুরি, শতকরা 70% ঘর থেকে সন্তানের বিরুদ্ধে মা অভিযোগ করব। আপনি খবর নিয়ে দেখবেন একটা ফ্যামিলিও বউয়ের সন্তানের পরিবার দিয়া, সন্তানের বউরে দিয়া একটা শাশুড়িও শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? তা আমি বুঝি না, বুঝি না। বিয়ে করার আগে না বুঝছি না, তো বুঝি। আরে কয়টা বাজে? 12:40। আর বেশিক্ষণ, অল্প আওয়াজ করে বল। এতক্ষণ আসতেছে, ফোন দেন। আল্লাহু আকবার, জোরে কোন। বিষাদ কেন? আল্লাহু আকবার, জোরে কোন। আলহামদুলিল্লাহ কোন। খুশি না বেজার? ওই যে আমার এক বলতেছে না, এগুলো কিন্তু অনেকে বলবে না, শরম করে। এই ক্যাসেট, এই লস কে লেগা অন জায়গা মতো ধরছি, একটু পরে গাঞ্জুরটা রেড়ে ধরুম, গাঞ্জুরটা রেড়ে ধরুম, যেটি গাঞ্জা খান নেশা করি রেড়ে ধরুম। আমার ফোলাফান্ডি করে হাত তালে কয়, ঠিক না? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুদ ঘুষের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নেশাখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। আওয়াজ করে দিকে মাঠ ঠান্ডা তাই নাকি? মাঠ গরম করতে আমার 1.5 মিনিট লাগে বেটা। আমি যে গাইলাম খেতরিটা খেতে ভাঙ্গে, হে এমনি চাই মনে হচ্ছে যে উনি কিচ্ছু বুঝে না, নতুন নতুন। দুধের দোয়া তুলসী পাতা, দুধের দোয়া তুলসী পাতা, তুলসী পাতা। এই বেটা, এই অন্য সময় আছে কই দিলাম, আমি নজরে ফরসত কিন্তু কই দিচ্ছি।
তাহিরের নজরে যে পড়ছে সোজা হয়ে গেছে। আচ্ছা এই 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 বেটা একটু চাটা খাও না। বুঝলাম না কিছু, গলা ভাঙ্গে হোতাইলেছি, এক কাপ চাও খাওয়াইছে না, আবার ঘরের মধ্যে ঠান্ডা দই খাওয়াইতে আনছে। দরকার গলাতে গরম দে ঠান্ডা। আজকে স্টেজে উঠার সময় ওই যে আয়ুব জানে, আমি গত কয়েকদিনের বৃষ্টিতে বিচ্ছিলাম তো আমার ঠান্ডা লেগে গেছে। পরে আমি আজকে ওই যেখান থেকে রিসিভ করছে ওখান থেকে ওষুধ কিনে আমি খালি পেটে ওষুধ খেয়েছি। কি করবো যেন ঠান্ডাটা কাটটা আল্লাহর মতে খাওয়া দাওয়া করতে করতে রেস্ট নিতে নিতে ঠান্ডাটা ইনশাল্লাহ চলে গেছে। আল্লাহ যেন আপনার করে বোঝার তৌফিক দান করেন। আমিন। যে আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি, মনে হয় যেন আমি সুস্থ আছি। তোরে কইছি এটা কফি। जिसका कोई सानी नहीं। এই পাগলারে কিছু টিয়া দিয়া দে রে, হেনালি হে জ্বালাইব। এই পাগলা নে দেন 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 ভাই দেন ভাই দেন। আরে মাল লাগতো না, লয়ে যাও, লাগতো না। ও তুমি এই এটা কি করা আছে রে? করা আছে 150 হইলে গোর সবাই একটা একটা লইলেন। ব্যবসাটা শেষ করে দেন, ব্যবসাটা শেষ করে দেন। আমি আসি কালকে চট্টগ্রাম থাম তো, এই জন্য আজকে গরির দিকে তাকাইতেছি না, ওয়াজ কেবল শুরু হয়েছে ইনশাল্লাহ। ফার্ম দিস না বেটা, আর কইস না বাবা, আর জ্বালাইস না বাবা তাহিরি রে। এ বাবা ইয়া ইয়া উর্দু শান কি চলবো? চলবে। আসলে আসলে সত্যি চলবো? চলবে। সকল করে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बाबा एक इको दे, इको इको। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আসতেছে আমাদের হাসান রাজা কাদের কি আসবেন? হুজুর আসবেন? আসবেন? পুস্টার কো নাম কো ও হুজুর স্পেশাল আসবে। ও আমরা সব অপেক্ষা করতেছি হুজুরের শান শুনলে তো, মানকাবাত শুনলে তো, সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফার কালাম শুনলে হৃদয়টা আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমরা গর্ব করে বলতে পারি শায়রে আহলে সুন্নাত আমাদের একজন কুকিং কণ্ঠেদারি, একজন শায়রে শানে মুস্তাফা বলার একজন সেই কুকিল কণ্ঠের অধিকারী আমাদের স্পিরিট ছিল, যার নাম হাসান রাজা কাদরি। কথা বলেন ঠিক কিনা? যার সুরের নাই জুরি হাসান রাজা কাদরি। কথা বলেন ঠিক কিনা? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद न किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हद न किनारा है, हद न किनारा है। सुभान अल्लाह कौन ना? जोर पड़े तूफान भी डगमगाया नैया भी। जोर पड़ के तूफान भी डगमगाया नैया भी। अब जब करम कर दे या रसूल अल्लाह, या हबीब अल्लाह,
या रसूल अल्लाह या हबीब अल्लाह अब जब करम कर दे तो सामने किनारा है जिसका कोई एहसान नहीं वो नबी हमारा है जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नात मुस्तफा सुन ले শান্তি লাগেনি লাগে আমি কিন্তু এগুলো পারি না চিটাগাং আসার পর কিছু শিখতেছি ঠিক আছে নাত মুস্তফা পছন্দ লে নাত মুস্তফা পড় লে নাত মুস্তফা सुन ले नात मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का वक्त हो गुजारा है वक्त हो गुजारा है किसी का कोई सानी नहीं वो नबी हमारा है किसी का कोई सानी नहीं वो नबी हमारा है वो नबी हमारा है नूर नबी आया है नूर নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির জোয়ার মেতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী একদম হৃদয় খুলে পড়ো 6 তারিখ কিন্তু আমাদের প্রাণের ঈদ না 6 ও চট্টগ্রামে আচ্ছা চট্টগ্রামে 5 তারিখ আর এমনি তো দেশব্যাপী লোক 6 তারিখ না আচ্ছা আচ্ছা যারা যেখানে হবে আওয়াজ পেলে আপনারা যাবেন বলেন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ সারা জাহান খুশির জোয়ার মেতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলেন না মারহাবা আমরা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী ঠিক কি না বলেন যারা ঈদে মিলাদুন নবী মানতে চায় না এদেরকে কি আর বলবো কিছুই বলার নেই আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করুন আরো বড় করে বলুন না আমিন আরো বড় করে বলুন না আমিন নূর নবীর মনে খুশির জোয়ার উঠেছে এটা কার গজল আমি গাইছিলাম এই গজল এবারও একটা আসুক আপনারা চান কিনা এবারটা লিখে ফেলছি আসবে ইনশাআল্লাহ মারহাবা জোরে কর বসছি লেখছি সাথে সাথে আবার রেকর্ড করছি এমন এটা ইতিহাসের অংশ আল্লাহ ভরসা নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে মারহাবা ভাইরা আমার আরে
পাগলা ব্যবসাটা মানে চলছে রে, আওয়াজটা আগের থেকে বাড়ছে। পাগলার ব্যবসাটা আজকে চলছে বলে মারাবাগন। আর নিয়ে যান, তারা উপকার করে দেন না, অসুবিধা নাই তো, আল্লাহ কবুল করুক, আমিন। আরো দরকার আমিন। যাক বাবার আমার, একদম 2 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম। সময়টা মোটামুটি প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি স্টেজে বসা। একটা আজান দিতে হবে, এই তো। আর এক পোলা পাঠাইছে এই গজলটা গাইতে হবে, না গাইলে ওই বেটার কষ্ট পাবে, কে যেন জানি না এটা। গাইব এটা ইনশাল্লাহ বলেন। আচ্ছা আপনাকে ঘুমে ধরে না? প্লিজ যান না, এরকম করেন গেলে এটা খারাপ না? এগুলো কিরকম অভ্যাস নাকি? অভ্যাস হয়েছে নাকি? প্রেমের আগুন। আরে এই গজলটা ইনশাল্লাহ গায়ে শুনেন ইনশাল্লাহ। আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা ইয়াজিদি হাত তোলেন। আর কি দিছে তোর বেটা? আরে ভাগলা হাত না বাবাটা, মরবে তো। আরে কয়া বললাম রে বেটা, হুশো নাই জুসো নাই। মুঝে কো ফাওয়ালো मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। সবাই দিল মন উজাড় করে, হৃদয়টা নরম করে, পাকে পাঞ্জাতনে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার হৃদয় ধারণ করে আপনারা সবাই সেই সোহাদে কারবালার সেই ধুধু বালুকামে প্রান্তরকে খেয়াল করে আপনি একটু ইমামে আলী মুকামকে স্মরণ করে সবাই পড়ুন, মুঝে কো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया, कि मेहमान बना कर सताया गया हो। मैं पीना मुक़द्दर में है, से कौसर का पीना, मैं प्यासा नहीं वो पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मुझे फ़वालो मुसाफिर ना मैं आया नहीं हो, बुलाया गया। जे माता झुका तो আল্লাহরি দরবার, সে মাতা কাটিল কেজি দোষিমারে। যে মাতা ঝুকাত আল্লাহরি দরবার, সে মাতা কাটিল কেজি দোষিমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, সুবহানাল্লাহ কোন কেন? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি আমি, মরেছি এমন নই, জিন্দা হয়েছি
পেয়েছি, এটা বাংলা বলছি। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসে সবাই আমি আল্লাহ পাকে পাঞ্জাতন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস তাওয়াজ্জু দিয়ে আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন। আমিন। আমাদের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দেন। আজকের মাহফিলটার উসিলা আমার পাশে যে গুরুস্থান, ওই কবরের ভিতরে আপনি নূরের বাতি জ্বালায় দেন। আল্লাহ কবর প্রত্যেকটা কবরবাসীর জন্য আপনার বন্ধু নবীকে আপন বানায় দেন। আল্লাহ আমার এই যুব সমাজকে নামাজি বানায় দেন। আল্লাহ যুব সমাজকে নামাজি বানায় দেন। হে যুবক পোলাপান, নেশা কি চলবে না? বলেন বন্ধ, নেশা বন্ধ, বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা কথা এবং না নামাজ চলবে, বলেন চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মোহব্বত চলবে, গাঞ্জা চলবে না, চলবে না। ঠিক আছে, ঠিক আছে, চলবো, চলবে না। এদিকে তুই এদিকে এগুলো কি বাবরে বাবরে আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী وسلم عليك يا حبيب الله واسطة علي أباك صدقه خير النساء کا اور شہید کر हर दुआ सदक़े इमाम आज़म दूर हो सभी रंज़ा गम या नबी খুশি না বেজা সবাই বসুন বাল্লাগালা আব্দি কামালিহি কিসের আজান আমি পরে দিন করতেছি
সারে না পোলা পানিতে এগুলো কি না সুরবন্ধ আপনার নাম শুনছে আল্লাহ না আলহামদুলিল্লাহ আমাদের প্রাণের হাসান রাজার কাজী হুজুর এসেছেন, খুশি না বেজার? আমি বলেছিলাম যার সুরের নাই জুড়ি তিনি হাসান আল কাদেরী, কথা বলেন ঠিক কি না বলে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাহফিল করে মারহাবা জোরে বলেন। ফজরের নামাজের আগে দেখি লাইভ চলতেছে, মাগরিবের পরও লাইভ চলতেছে, 11টা লাইভ চলতেছে। আল্লাহ পাক আমার হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, আমিন। আবার আসিব ফিরে এই পটিয়ার তীরে, হয়তো কয়দিন পরে জানি না, যখন আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়ে আসবো, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে বসে প্রায় স্টেজে উঠছে 3 ঘন্টার কাছাকাছি সময় বসাইত। এরপর আপনাদের ধৈর্য দেখেছি, একটা মানুষের কোনো আলোচনা করেন নাই। হুজুরে আসবেন শুনছেন, এরা চুম্বক হয়ে আপনারা বসে গেছেন। মারহাবা জোরে বলেন। ইনশাআল্লাহ নুরুন আলা নূর আমাদের হুজুর এখানে এসে গেছেন। তিনি সারা দিন রাত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া হুজুরে গেলে তো পাগলের মতন হুজুরের সানাই মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুববে মুস্তাফা শান শোনার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ হযরতের কালাম শুনতে পাগল হয়ে যায়। জোরে বলেন না মারহাবা। আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যে আওয়াজটা এখনো হয়নি, এমন জোরে আল্লাহকে ডাক দিবেন মহব্বতে, যদি ডাকে উসিলাই এই গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে, আমিন। ডাকটা গায়ের জোরে হবে না, প্রেমের জোরে হবে। মারহাবা বলেন। হাইয়া আলাস সালাত।